কবি বলেছিলেন, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। এবার মমতার দুয়ারে সিআইডি, ভেঙে চুরমার মমতা অভিষেকের দম্ভ। রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন, সে কারণে কোনো রক্তচক্ষুকে ভয় পাচ্ছেন না পুলিশ প্রশাসনের কর্তারা। মঙ্গলবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে পৌঁছয় সিআইডি। প্রথমে রক্তচক্ষু দেখানোর চেষ্টা করেন তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী। কিন্তু শুভাশিস বাবু হয়তো ভুলেই গিয়েছিলেন, এখন তাদের জামানা শেষ। স্থাবকতার দিন শেষ হতেই মেরুদণ্ড সোজা রেখে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে প্রশাসন। সেই কারণে তৃণমূল নেতার বাধাকে উপেক্ষা করেই মমতার বাড়ি সংলগ্ন পার্টির অফিসে প্রবেশ করে সিআইডি। প্রায় ঘন্টা দুই কার্যালয়ের ভেতরে তল্লাশি চালায় বঙ্গের তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সই কাণ্ডের তদন্তের সূত্র ধরে গত 30শে মে প্রথম অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় সিআইডি। 1 জুন তৃণমূল সাংসদকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু অভিষেক হাজিরা না দিয়ে সিআইডি থেকে 14 দিন সময় চায়। 1 জুন আবার কালীঘাটের বাড়ি গিয়ে 7 দিনের মধ্যে হাজিরার নির্দেশ সংবলিত একটি নোটিশ দিয়ে আসে সিআইডি। কিন্তু সোমবারও হাজিরা দেননি অভিষেক। সোমবারও তার কালীঘাটের বাড়িতে গিয়ে তৃতীয় নোটিশ ধরিয়ে আসে সিআইডি। মঙ্গলবারই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, তার আগে কালীঘাটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে যায় সিআইডির দল। বারংবার তদন্তে অসহযোগিতার কারণেই এক প্রকার বাধ্য হয়ে সিআইডি আধিকারিকদের কালীঘাট অভিযান। আর এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। সই জালের হাত থেকে বাঁচতে আর কতদিন পালিয়ে বেড়াবেন তৃণমূল সাংসদ? প্রথমে শারীরিক অসুস্থতাকে হাতিয়ার, পরের সময়ে দিল্লি, তাও আবার আগে সমন পাওয়ার পরেও। এমনকি বারংবার সিআইডির পক্ষ থেকে সুযোগ দেওয়া হলেও হাজিরা দেওয়ার সৎ সাহস দেখাতে পারছেন না অভিষেক। তাহলে কি চুরি ধরা পড়তেই গর্তে ঢুকে পড়েছেন? গ্রেফতারির শঙ্কা করছেন? অপরাধ করলে শাস্তি হবেই, এটাই সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের জন্য কাম্য। কিন্তু তৃণমূল জামানায় যেভাবে আইনের শাসনকে দলীয় শাসনে পরিণত করেছিল মমতা অভিষেক, তার ফল এখন ভুগতে হচ্ছে প্রতি পদে। কিন্তু কতদিন আর এইভাবে লুকিয়ে থাকা যায়, প্রশ্ন তুলছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। প্রতিহিংসা শব্দটার মানে এখন ওনারা জানেন না, প্রতিহিংসা কাকে বলে ওনারা এখনো দেখেননি। আমরা কোনো প্রতিহিংসার সঙ্গে নেই, যারা এগুলো করছে এই ধরনের মানুষের গণরোষ হিসেবে সেটা আলাদা, কিন্তু সিআইডি বাড়িতে যাবে এটা তো প্রতিহিংসার কি আছে? যখন সন্ময় বাবুকে 3 দিন ধরে গায়েব করে রেখেছিলেন, বেধড়ক পিটিয়েছিলেন, তখন প্রতিহিংসা হয়নি? যখন বিভিন্ন সময়ে তৎকালীন বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীকে একটা কোনো পলিটিক্যাল কার্যক্রম নিতে গেলে যখন কোর্টে দৌড়তে হতো, তখন প্রতিহিংসা মনে হয়নি? দেখি সকালবেলা খোলদার খোল লাগলো যে দোল বলে কেউ হাতে মালা নিয়ে ফুল নিয়ে গিয়ে ওনার বাড়িতে দাঁড়াবে? কোথাও তা হবে না। কেউ ভারতবর্ষের সংবিধান ও আইনের উপরে নন। মমতার দুয়ারে সিআইডি অভিযান নিয়ে বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের। কেউ ভারতবর্ষের সংবিধান বা আইনের উপরে নন। এই মমতা ব্যানার্জি ভেবেছিলেন, এই টিএমসি পার্টি ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গ বোধহয় একটা দেশ যেখানে ভারতবর্ষের সংবিধান চলে না, যেখানে ভারতবর্ষের ভারতীয় ন্যায় সংহিতা চলে না, আর উনি হচ্ছে সেই দেশের প্রধানমন্ত্রী। কিন্তু আজকে সিআইডি তার বাড়িতে, কারোরও দিন সমান নাহি যায়, আজকে আবার করে সেটা প্রমাণ হলো। সত্যিই কারো দিন সমান নাহি যায়। তৃণমূল জামানার ইতি রাজ্য দুর্নীতির চক্রব্যূহ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে। দিকে দিকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মানুষের জনরোষ সামনে আসছে। আর কি পালিয়ে বাঁচা যায়? ক্যালকাটা নিউজ।